হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজকে হচ্ছে রিজিকের জন্য আমি নিজে হাতে স্যালাডস বানাবো। আগে কখনোই বানাই নাই। আর বিশেষ করে নতুন হচ্ছে একটা এক্সপেরিমেন্টস হয়েছে যে আমি চেষ্টা করবো বাসায় যদি কিছু করতে পারি। আর অনেকের কাছ থেকে অনেক ধরনের সাজেস্ট নিছি যে তারা আমাকে এই ধরনের পরামর্শ দিবা যে তুমি এইগুলো নিয়ে এইভাবে এইভাবে করতে পারো। তো আজকে কিভাবে স্যালাডসটা বানালাম সবার কাছে আমি শেয়ার করব। এইখানে হচ্ছে আনুমানিক 13টা আইটেম আছে। আর এরপরে হচ্ছে আরও কিছু আইটেম আমার অ্যাড করা বাকি আছে, সেগুলো হচ্ছে আমি এখনই করে নাই, বাট করব। যেটা হচ্ছে এইগুলা মিক্স করার পরে অনেক কিছুই আছে এখানে। এইগুলো তো পুরো মিক্স করে ধুইতে হবে, তো এখানে তার এই যেটা ধোয়া যাবে না সেটা তার মিক্স করা যাবে না। তো আমার ভিডিও সাথেই থাকুন আমি কিভাবে এগুলাকে স্যালাডস পরিণত করি। তো ফার্স্টে হচ্ছে আমি এগুলো সবগুলাই বের করে সুন্দরভাবে করতেছিলাম, মিলাইতেছিলাম। আর এখানে হচ্ছে খেজুরটা দিয়ে হয়েছে, মানে এটা আবার আমি উঠাই ফেলবো যখন হচ্ছে আমি এটা ধুবো। পরে যখন আমি করবো, এই ভাঙাবো, তখন হচ্ছে এই খেজুরটা দিয়ে দিব। তো যাই হোক, দেখেন আমার সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। আমি তো মিক্স করতেছি, আমার ছিল এখানে দেখেন বাঘের মতো একটা থাপা মেরে দিছে। মানে ও এটা ধরবে, ওর বাবার সামনে উপরে আমাকে সামনাসামনি বসায় রাখছে। তো যাই হোক, আমি এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে এখানে একটা ভুল করে ফেলছি। এখানে আপনারা কিন্তু ধুয়ে মানে রোদে খুব সুন্দরভাবে শুকায় তারপরে টেলে নেবেন। আর আমি কি করছি, ভালোভাবে না শুকায় মানে বাতাসে হালকা শুকাইছে, আমি টালতে চলে গেছি। তো যাই হোক, এটা আমার ভুল হয়েছে, রং হয়েছে। তো আমি এটা হচ্ছে মেশিন থেকে ভাঙায় আনছি। আর এতগুলো আমি ব্লেন্ডার করতে পারবো না। আর হচ্ছে ব্লেন্ডার করলে রিজিক অনেক পরিমাণে ভয় পাই, যার জন্য হচ্ছে আমি বাসায় করতে পারি না। আমি যেখানে যে চালের গুঁড়া পিষে ওইখান থেকে আমি এটা ভাঙায় আনছি। তো যাই হোক, দেখেন অনেকটা সুন্দর হয়েছে। আর আমার আগেই তো আমি বললাম যে এটা হচ্ছে রোদ্রে শুকায় একটু হালকা টেলে নিয়ে তারপর হচ্ছে ভাঙাবেন, নাহলে আমার মতো এই ভুলটা করবেন না। এখন যে ভাঙায় আনার পরে এটা একটু অ্যাশ কালার টাইপের চলে আসছে যখন আমি রান্না করি। তো যাই হোক, এটা হচ্ছে তার আগে আমি ভাঙানোর পরেই বাসায় এনে রোদে মানে বাতাসে একটু ভিজা ভিজা থাকে না, ওইটা হচ্ছে একটু শুকায় নিছি। শুকায় নেওয়ার পরে এটাকে আমি চালতেছিলাম চালনি দিয়ে। আর এখানে বড় বড় কিছু থাকে, দানা থাকে, যেটা তো মেশিনের মধ্যে ভালো মতো পিষা হয় না। তো দেখেন অনেকটা সুন্দর, মানে কি বলবো, আমার মনে হয় এটা আমি 1.5 থেকে 2 মাসের মতো খাওয়াইতে পারবো একদম নির্দ্বিধায়। আমি একদম ফার্স্ট করছি, তারপরেও মানে ওরকম একটা ভয় লাগে না যে এত করবো যদি নষ্ট হয় বা এই সে, কিসের কি, একটাই ছেলে, ওই তো খাবে, তাই না? তো আমি এটাকে খুব সুন্দরভাবে চালতেছিলাম। আর মানে আমার কাছে খুব ভালো লাগতেছিল, মনে হইতেছিল আমি সারা রাত্রি এই ধরনের মানে একটু কাজ বাজ করি, চালাচালি করি। তো এখানে আমি কিছু ফ্রিজিং করে রাখছি। আর হচ্ছে আমি যতটুকু রিজিককে খাওয়াবো অতটুকু রেখে বাদবাকি আমি ডিপে রেখে দিছি। আর এটা হচ্ছে ডিপেও আপনারা রেখে খাওয়াইতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু রান্না করার আগে ভালো করে মানে ডিপের থেকে বের করে একটু শুকাই নেবেন রোদে, তাহলে মানে একটা অনেক দিন পর্যন্ত খাওয়াইতে পারবেন। তো এরপর হচ্ছে আমার এটা চালা হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি রিজিককে খাওয়ানোর জন্য যতটুকু রাখছি ঠিক ওইটুকুনি আমি হচ্ছে এখন ভালো মতো তাওয়াটা গরম করে নিব। নেওয়ার পরে হচ্ছে আমি এটার মধ্যে স্যালাডসগুলো ঢেলে দিব। আর ঢেলে দেওয়ার পরে মানে একদম লো আছে এটাকে আমি ভাজবো, যাতে করে নিচে পুড়েও না যায় বা এই কালারটাও ডিসকালার না হয়ে যায়। মানে হালকা একটু ভেজে নেব, যাতে করে আমার এটা আনুমানিক সপ্তাহখানিক তো যাবে। আর এই জন্যই হচ্ছে আমি খুব সুন্দরভাবে টালতেছিলাম, যাতে করে আমি সপ্তাহখানিক রাখতে পারি। তো আমার মতো যারা যারা এই স্যালাডসগুলো বানাইতে চাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা। আর ভিডিওটা এই পর্যন্তই, কিভাবে স্যালাডস বানালাম সেটা তো দেখাই দিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো। আল্লাহ হাফেজ।